আমি মানুষের মৃত্যু দেখে দুঃখ পাই না, দুঃখ পাই মনুষ্যত্বের মৃত্যু দেখে। এই লাইনটিরই ভাব সম্প্রসারণ করা হবে একদম সহজ সরল ভাষায়। দেখো, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমরা সকলেই জানি মানুষ বুদ্ধির দিক থেকে সমস্ত কিছুর দিক থেকে কিন্তু সেরা। সেই কারণেই মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ জীবের তকমা পেয়েছে, তাই তো? মানুষের ধর্ম মানবিকতার দিক থেকে এগিয়ে চলা, মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু বর্তমান যুগে সেরূপ দেখাই যায় না। মানুষের মধ্যে দেখা যাচ্ছে মনুষ্যত্বহীন বিবেক শূন্যতা। তাই তো এখানে বলা হয়েছে, আমি মানুষের মৃত্যু দেখে দুঃখ পাই না, দুঃখ পাই মনুষ্যত্বের মৃত্যু দেখে, যে মানুষের মধ্যে কিভাবে মানবিকতা বোধ হারিয়ে যাচ্ছে। সেই জন্য এখানে এই লাইনটি তুলে ধরা হয়েছে। এটি আরও বিস্তারিতভাবে আলোকপাত করা হচ্ছে, তোমরা শুনতে থাকো। কিন্তু জীবনে চলার পথে প্রায় সেই ভীরুতা, দুর্বলতা এবং সংস্কারের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। সংস্কারাচ্ছন্ন মানুষ জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ইত্যাদির বেড়াজালে আটকে পড়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কিন্তু কাউকে অপমান বা অবহেলা করলে অথবা তাকে দূরে সরিয়ে রাখলে মনুষ্যত্বেরই অপমান হয়। তাই কখনো কোনো মানুষকে ঘৃণা বা অবজ্ঞা করে নিচে ফেলে রাখা উচিত নয়। কারণ যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। সুন্দরভাবে বলা হয়েছে, তাই তো? এই পৃথিবীতে মানুষ এবং তার মনুষ্যত্বই হলো চিরসত্য। তাই মানুষের মধ্যে উচ্চ নীচ, ধনী দরিদ্রের ভেদ না করে সবাইকেই আপন করে নেওয়াটাই আমাদের কর্তব্য হওয়া উচিত। নশ্বর দেহের মৃত্যুর কথা ভেবে বিচলিত হওয়ার পরিবর্তে। তাই মানুষের উচিত তার জীবন থাকতে এই জীবৎকালে মনুষ্যত্বের সাধনা করা, মানুষের পাশে দাঁড়ানো, দুঃখী মানুষের দুঃখ মোচন করে বুকে টেনে নেওয়া। এইভাবেই কিন্তু পৃথিবীর সমগ্র মানুষ ভালো থাকবে। এতেই মরণশীল জীবের মানুষের জীবনের যথার্থ সার্থকতা আসবে। তোমরা দেখলে সহজ সরল ভাষায় ভাব সম্প্রসারণ করা হলো। আর এই যে দৃষ্টান্তটা খুবই সুন্দর, গুরুত্বপূর্ণ, তাই না? আমি মানুষের মৃত্যু দেখে দুঃখ পাই না, দুঃখ পাই মনুষ্যত্বের মৃত্যু দেখে। বর্তমান আমাদের এই জীবনে কিন্তু প্রায় প্রতিনিয়ত আমরা দেখছি বিভিন্ন মানুষের মানবিকতা কিভাবে লোপ পাচ্ছে। মানুষের পাশে দাঁড়ায় না, মানুষকে নিজ ছোট চোখে দেখে। এগুলো তো করা উচিত নয়, তাই না? সকলে ভালো থেকো, এখানেই শেষ করলাম।